শাওন মা, এভাবে এত তাড়াহুড়ো করো না। শাওন মা? বাবা আজ প্রথমবার এত মিষ্টি করে আমাকে শাওন মা বলে ডাকলো। কেন 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 এত ভয় পাচ্ছ রঞ্জিনী? কেন? এতগুলো বছর আগে আমি নিজে আমার রাস্তা থেকে যাকে সরিয়ে দিয়েছি সে তো আর ফিরে আসতে পারে না। সে তো ফিরে আসতে পারে না। তাহলে হ্যাঁ বলো ম্যাডি। বালমা, আর ইউ ওকে? এভরিথিং ইজ ফাইন। আর তোমার গলাতে এরকম টেন্স শোনাচ্ছে কেন? আমার হঠাৎ মনে হচ্ছিল কেউ আমাকে গলা টিপে দম বন্ধ করে মেরে ফেলতে চাইছে। বালমা, এসব কি বলছোটা কি তুমি? তোমাকে কে মারতে চাইবে? আর তুমি এসব ভাবছোই বা কেন? আমি জানি না, রুদ্রপুর আসার পর থেকে আমার ভীষণ অদ্ভুত লাগছে ম্যাডি। আমার ভীষণ দম বন্ধ লাগছে এখানে। আমার বালমা, আমার কথাটা শোনো। নিজেকে স্টেডি রেখে ভালোভাবে কাজটা কমপ্লিট করতে হবে। বি স্ট্রং, ওকে? বি স্ট্রং। হ্যাঁ হ্যাঁ আমি করবো। রাইট, কাজটা তো আমাকে করতেই হবে। ঠিক আছে, তুমি রাখো এখন ফোনটা। রিল্যাক্স রঞ্জিনী, রিল্যাক্স। কেউ আছে এখানে? কে আছো? ম্যাডাম বলুন বলুন ম্যাডাম, আপনি এখানে বসে আছেন? বোধহয় ভুল করে বসেছেন। আসলে এই চেয়ারে অন্য কারোর বসার অনুমতি নেই। আপনি নিশ্চয়ই এখানে বসে কর্তামশাইয়ের কথা ভাবছিলেন, তাই না ম্যাডাম? ওই শেষ প্রান্তের বড় ঘরটা, ওটাই কর্তামশাইয়ের। আপনার জন্য ওই ঘরটাই গুছিয়ে রেখেছি। চলুন গিয়ে বিশ্রাম নেবেন। অসম্ভব। না, ওই ঘরে আমি থাকবো না। আমাকে অন্য ঘরের ব্যবস্থা করে দাও। কিন্তু বাকি ঘরগুলো সব সাধারণ ম্যাডাম। তোমাকে যেটা বললাম সেটা কানে গেল না? অন্য ঘরের ব্যবস্থা করো, যাও। আগে অসম্ভব। আমি যদি ওই বুড়োর ঘরের ধারে পাশে থাকি তাহলে বুড়ো আমাকে আমাকে বাঁচতে দেবে না। আমাকে শেষ করে ফেলবে, শেষ করে ফেলবে আমাকে। আমি তো ফ্রেশ হয়ে চলেও এলাম, দিদুন তো এখনো এলো না। কখন ডাকবে আমায়? দাঁড়াও শাওন মা, আর একটু তোমাকে অপেক্ষা করতে হবে। বড় মা ঠিক সময় মতো তোমায় ডেকে নেবেন। শাওন, বড় মা তোমার সাথে দেখা করতে চাইছেন। ফাইনালি দিদুন আমাকে ডেকে পাঠিয়েছে। তুমি আমাকে একবার দিদুনের ঘরে নিয়ে চলো না এখন প্লিজ। শাওন মা, এভাবে এত তাড়াহুড়ো করো না। শাওন মা? বাবা আজ প্রথমবার এত মিষ্টি করে আমাকে শাওন মা বলে ডাকলো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি জানি জীবনে প্রথম তুমি তোমার দিদুনের সঙ্গে দেখা করতে যাচ্ছ, তাই তুমি খুব খুশি। কিন্তু বেশি এক্সাইটেড হয়েও না। ওনার সঙ্গে কিন্তু তাড়াহুড়ো করে কথা বলো না। ওনাকে তুমি বেশি প্রশ্ন করো না, বরং উনি যা জিজ্ঞেস করবেন সেগুলো মন দিয়ে শুনবে, কেমন? বীরু যতই বলুক, আমি তো জানি শাওন যে মুহূর্তে ললিতা দেবীর ঘরে ঢুকবে সেই মুহূর্ত থেকেই ও মায়ের কথা জানতে চাইবে। কিন্তু ওই বুড়ি অতীতের কি কি জানে, কতটা ঘটনা জানে, আর কতটাই বা শাওনকে বলবে, সেটা নিয়েই তো আমার চিন্তা। আগেই মাকে প্রণাম করবে, মাকে আগে কথা বলতে দিও, তারপর তোমার যা মনে হয় ওনাকে বলো, বুঝেছো? এইভাবে তো আগেকার দিনের রাজা রানীদের সঙ্গে দেখা করতে হতো। এই বাড়িতে এখন এই নিয়মই পালন হয়। হ্যাঁ, এটাই বড় মার নিয়ম। উনি যখন যার সঙ্গে দেখা করতে চান তাকে ভেতরে ডেকে পাঠান।
এছাড়া কারোর ভেতরে যাওয়ার অনুমতি নেই। চলো শাওন, বড় মা তোমার জন্য অপেক্ষা করছেন। বাবা আমি যাই। যাও। বড় মার সাথে দেখা করতে চাইলে আপনিও যান বীরেন্দ্র বাবু। দিদুন, শাওন, তুমি ভালো আছো দিদুন? এত বছরে তোমার একবারও মনে হয়নি দিদুন ভালো আছে কিনা সেটা জানি? দিদুনের সঙ্গে একবার যোগাযোগ করি। আসলে আসলে আমি তো রুদ্রপুরের সম্বন্ধে কিছু জানতামই না। ওদিন নীলরতন বাবু আসাতে আমি প্রথমবার রুদ্রপুর আর এখানের উৎসবের কথা শুনেছি। ও, তার মানে উৎসব না হলে তুমি আমার সঙ্গে দেখা করতে আসতে না? না না, তা না, বললাম তো আমি তোমার ব্যাপারে জানতামই না। আমার যে একজন দিদুন আছে সেটা আমি তোমার ওদিনের চিঠি পড়ে প্রথমবার জানলাম। আমি তোমার মায়ের ব্যাপারেও কিছু জানি না। প্রথমবার আমি আমার মায়ের গ্রাম, মায়ের বাড়ি আর তোমাকে দেখছি দিদুন। নন্দিতা চলে যাবার পর থেকে তোমার বাবা বীরেন্দ্র আমাদের সঙ্গে আর কোনো সম্পর্কই রাখতে চায়নি। শেষমেশ এই উৎসবের খাতিরে তোমাকে এখানে নিয়ে আসতে বাধ্য হয়েছে। এটাই প্রমাণ করে শাওন, জীবন আমাদের ইচ্ছে মতো চলে না, আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ভাগ্য কখনো আমাদের প্রিয়জনকে দূরে নিয়ে যায়, আবার ভাগ্যের ফেরেই তারা শিকড়ের কাছে ফিরতে বাধ্য হয়।